আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড। জুলাই বিপ্লব ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড করেছে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এরপর জানাবো আমরা তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশে আছে বললেন ঝুমা। আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি হাদিভাইকে যে হত্যা চেষ্টা করতে চেয়েছিল সেই হত্যা চেষ্টাকারী এখনো দেশে আছে বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম ঝুমা। আজ তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে তিনি এমন কথা জানিয়েছেন। এবারে জানাবো হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আদালত। ওই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে তার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। এবারে জানাবো পুলিশের আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত এবং গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত এবং গ্রেপ্তার চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে আদালত। আজ রিটকারী আদালতে উপস্থিত না থাকায় হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। এর আগে 10 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকর আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। স্বরাষ্ট্র সচিব ছাড়াও জনপ্রশাসন সচিব আইজিপি বাহারুল আলমকে এতে বিবাদী করা হয়েছিল। এবং সর্বশেষ জানাবো সৈয়দপুরের এক কলেজের অর্ধশত শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবছর 51 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে ছেলে 13 জন, মেয়ে 38 জন। 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার পর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগে 297 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে 270 জন। এর মধ্যে 51 জন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2025 সালে 53, 24 সালে 59, 23 সালে 42, 22 সালে 39, 21 সালে 40, 2019 সালে 36 ও 2018 সালে 38 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড। জুলাই বিপ্লবী ও ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড করেছে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। সোমবার দুপুর থেকে তারা শাহবাগ ব্লকেড করে রেখেছে, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে 24
জুলাই আন্দোলনের অন্যতম সারথি ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার ঘটনায় শুটারকে গ্রেপ্তারে ব্যর্থতা সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার চরম ব্যর্থতা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা বলছে, অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে হবে। এসব বিষয়গুলো আর এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে তারা মন্তব্য করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলা হয়েছে যেন এই ধরনের কোনো কর্মসূচি বাংলাদেশের এই ধরনের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে কেউ করতে না পারে। এজন্য সরকারকে আরও বেশি দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে। দেশটা আমাদের, সুতরাং বাংলাদেশের প্রতিটি মানুষকে এ ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। সে ব্যাপারটি আমাদেরকে সেভাবেই দেখতে হবে। আমরা তথ্য পেয়েছি অপরাধী এখনো এই দেশে আছে বললেন ঝুমা। আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশে আছে বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম ঝুমা। আজ তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেছেন, অনেকেই বলাবলি করছেন বিভিন্ন জায়গায় যে হাদীর হত্যা চেষ্টাকারী ওই কুখ্যাত সন্ত্রাসী তিনি ভারতে পালিয়ে গেছেন, কিন্তু আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি তিনি বাংলাদেশে রয়েছে। ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি কঠোর হতে হবে এবং তাকে গ্রেপ্তারের জন্য সর্বোত্তক চেষ্টা চালাতে হবে। তারা যদি তাকে গ্রেপ্তার করতে না পারে তাহলে এটি রাষ্ট্রের বড় ব্যর্থতা। রাষ্ট্রে প্রকাশ্যে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের হত্যা চেষ্টার ঘটনা এর আগে খুব কমই ঘটেছে, সুতরাং এই বিষয়টি আরও বেশি গুরুত্ব দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই ব্যাপারটি নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে এবং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে কেউ এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। সেজন্য সরকার যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দেন এবং আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগ পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আদালত। এই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার প্রসিকিউশন গাজী এম.এইচ. তামিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মোট ৮টি যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। এর আগে গত 17 নভেম্বর একটি অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই এই মামলার বিষয় নতুন করে আপিল করার ব্যাপারটি সামনে আসে এবং এই ব্যাপারটি সামনে আসার পর থেকেই তারা আপিল করবে বলে জানায় এবং অবশেষে বিষয়টি নিয়ে আপিল করা হয়েছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, এই আপিল করার মাধ্যমে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্টের সর্বোচ্চ সাজা চাই। তাকে যে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এটি বাতিল করে আদালতকে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে প্রসিকিউশন এবং প্রসিকিউশনের এসব তথ্য যাচাই বাছাই করে নতুন করে আদালতের পক্ষ থেকে আবারও রায় দেওয়া হবে। যারা দীর্ঘ 17 বছর বাংলাদেশে গুম খুন কায়েম করেছিল তার কোনো মামলার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর এর থেকে কম হতে পারে না, এমনটাই বলা হচ্ছে এবং সে অনুযায়ী শেখ হাসিনার এই মামলাটিকে তার যেন সর্বোচ্চ সাজা হয় সেই ব্যাপারটি দেখা হচ্ছে। আইজিপি বাহারুলকে বরখাস্ত এবং গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত এবং গ্রেপ্তার চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে আদালত। সোমবার 15 ডিসেম্বর রিটকারী আদালতে উপস্থিত না থাকায় হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। এর আগে গত বুধবার 10 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন এবং এই রিটের বিষয়ে তিনি অভিযোগ করেছেন পিলখানা
হত্যাকাণ্ডের সময় তৎকালীন বর্তমান যে পুলিশের আইজিপি রয়েছেন বাহারুল আলম, তিনি নাকি পিলখানার হত্যাকাণ্ডের অনেক কিছু জানেন এবং এ বিষয়ে তিনি অভিযোগ করে একটি রিট দাখিল করা হয়েছিল। তবে আজ বিজ্ঞ আদালত সবকিছু বিচার বিশ্লেষণ করে বর্তমান পুলিশের আইজিপি বর্তমান আইজিপি বাহারুল আলমের কোনরূপ সংশ্লিষ্টতা না থাকায় উক্ত রিটটি খারিজ করে দিয়েছে এবং এখন তিনি তার পদে আগের মতোই বহাল থাকতে পারবে। তবে এর আগে লিগ্যাল নোটিশে 24 ঘন্টার মধ্যে পুলিশের আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দেওয়ার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেখান থেকে আবার আদালতের মাধ্যমে রিটটি খারিজ করে দেওয়া হয়েছে। বর্তমান পুলিশের আইজিপি এই সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত নয়, এজন্য তিনি এখন মুক্ত হয়েছেন এবং এ ব্যাপারে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।